ভাইরে ভাই, সিনেমা হলের সামনে গিয়া মাইক্রোফোন ধরলে মনে হয় আমরা কোনো মেন্টাল হাসপাতালের আউটডোরে দাঁড়িয়ে আছি। এক একজনের লজিক শুনলে স্বয়ং আইনস্টাইনও কবর থেকে উঠে এসে নিজের মাথায় নিজে থাপড়াবে। আর আমার বন্ধু হাসুন না বলতেছে চায়ের দোকানের আড্ডা চেয়েও নাকি এখন বড় বিনোদন সিনেমা হলের সামনের ইন্টারভিউ। এক একজন এমন সব লজিক দেয় মনে হয় যেন এরা শাকিব খানের পার্সোনাল সেক্রেটারি, আবার কেউ মনে হয় ওনার জন্মসূত্র। ওর ছবি আমরা দেখি না কেন? ও বারো ভাতারি, তাই জন্য। তো চলেন দেখি এই সিনেমা বিশেষজ্ঞ মহোদয়া কোন লেভেলের বিনোদন দিচ্ছে। এই আহম্মক বলতেছে শাকিব খান যদি সত্যিকারের মেগাস্টার হয় তাইলে বছরে 12টা সিনেমা দিতে হবে। সুপারস্টার, আপনি সুপার হিরো, এভরিথিং, কিং। সো ইউ হ্যাভ টু শো আপ, যে আপনি দেখিয়ে দেন যে কোনো ঈদ লাগে না আপনার মুভিতে, সবসময় দর্শক হয়। 12 মাসে আপনি 12টা মুভি দেবেন, দিয়ে অন্তত হল মালিকদের আপনি বাঁচান। আর রিকোয়েস্ট করবো পাশাপাশি কিং খান মনে কষ্ট নেবেন না। ওরে ভাই, এটা কি রুটি বানানোর মেশিন যে 1 মিনিটে 12টা বের হবে? হলিউড বলিউডের বড় বড় তারকারা বছরে একটা ভালো মুভি দেয় তাদের কোয়ালিটি বজায় রাখার জন্য, আর আপনি চাচ্ছেন শাকিব খান মাসে মাসে মুভি দিয়ে আপনার খিদা মিটাক? শাকিব খান কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাসী, সেটা তুফান দেখলেই বোঝা যায়। এই আহমকরে ধরে ইমিডিয়েটলি কেউ মেন্টাল হাসপাতালে পাঠান। দেখেন এই ইজ্জত বিশেষজ্ঞ ভাই কি বলে। ফাইল দেন দিবেছেন ভাই, সাকিব খান তো আমাদের বস, কোনো কথা নাই গা। 100 টাকা 1200 টাকা টিকিট টেড়ে গেছে আমার জলে। সাকিব খান জিটোটা গেছে, ওনার যে টেসুই বানাই সুবিটে জরিমানা দিব পরিচালকে। উনি বলতেছে প্রিন্স সিনেমা কইরা শাকিব খানের ইজ্জত গেছে গা, আবার দাবি করে প্রযোজকরা নাকি শাকিবের জরিমানা দিবে। আরে ভাই, আপনার দেখা তো মনে হইতেছে আপনি হিরোইন চি, ঠিক মতো মুখ দিয়ে কথাই বের হয় না, আবার আসছেন শাকিব খানের ইজ্জত মাপতে। সিনেমার জ্ঞান নাই এক ফুটা আর বদনাম করতেছেন প্রিন্স মুভির। ভাই আগের নেশা ছাড়েন, তারপর সিনেমা নিয়ে কথা বলতে আইছেন, ওকে? শাকিব খানের মতো নায়ক দুনিয়াতে জন্ম না নেয়। শাকিব খানের বাপ নাকি সিয়াম? আজকে কষ্ট লাগে দর্শক যেভাবে শাকিব খানকে গালিগালাজ করতেছে। আরে ভাই শাকিব ভাই, আপনি কেন গালিগালাজ শুনতেছেন? আমি আগে বলেছিলাম শাকিব খানের সিনেমাটা ভালো হবে না, মনে খুব কষ্ট। আমাদের সেই শাকিব ভাই আজকে সেই শাকিব ভাই নাই, আজকে চেহারাটা নষ্ট হয়ে গেছে। বডি জন, লাইফ জন, নাম্বার 1 শাকিব খান। ভাই কথা 100% সত্য। শাকিব খান যখন স্ক্রিনে আসে তখন পর্দা কাঁপানি শুরু হয়, কিন্তু আপনারা যারা এই কথা বলে চিল্লাইতেছেন আপনাদের চেহারা দেখলে তো সিনেমা হলের ভূতও ভয় পাবে। সাকিব ভাই কষ্ট করে সিনেমা বানায় আপনাদের বিনোদন দিতে, আর আপনারা ক্যামেরার সামনে আইসা এমন ভাবে ভাব ধরেন যেন সাকিব ভাই আপনাদের থেকে পারমিশন নিয়ে শুটিং করে। ভাই এটা কপিরাইট, ভাই কপিরাইট, ডাইরেক্ট কপিরাইট। কারণ হ্যাঁ, এটা কপিরাইট কিভাবে? আপনি মনে করেন এই জিল্লু মালদে থেকে শাকিব খান থেকেই আইছে, সেই একই পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালক, সে একই ডায়লগটাই দুইটা রিভেন্স করছে, যে এখানে বলছে জিল্লু মাল দে, আর এখানে বলছে এই জিল্লু খায়া দে। সাকিব ভক্তদের আরেক দাবি বরবাদের ডায়লগ নাকি রাক্ষসে সিয়াম কপি করেছে। আরে ভাই, বাঘ যখন গর্জন দেয় শিয়ালরা তো সেটা নকল করার চেষ্টা করবেই। সাকিব খান এই ইন্ডাস্ট্রির বস, তার স্টাইল তো সবাই ফলো করবে, এটাই স্বাভাবিক। সিয়ামরা সাকিবের দেখানো পথেই তো হাঁটার চেষ্টা করতেছে, কিন্তু কপি করে কি আর সাকিব হওয়া যায়? রাক্ষস মুভির এক অভিনেতা নাকি বলতেছে তাদের মুভি 18+। আমাদের সিনেমার সার্টিফিকেশন গ্রেডেশনে হচ্ছে এ সার্টিফিকেট। এই সার্টিফিকেট সিনেমাটার বিষয়টা এরকম যে সেখানে অ্যাডাল্ট পার্সন যারা থাকবেন, অর্থাৎ 18 বছরের বয়সের পরের যে ইগুলো, তারা সিনেমাটা দেখতে পারবেন। সো ওই জায়গা থেকে অলরেডি আমাদের সিনেমার একটা আমরা দিয়েছি যে আমরা সিনেমাটা অ্যাডাল্ট কিছু। অমনি একদল শুরু করছে, এরা কি নোংরামি ছড়াচ্ছে? ভাই আপনাদের মাথায় কি সবসময় আজে বাজে চিন্তা করে? 18+ মানে কি নীল ছবি? এটা ভায়োলেন্স বা ম্যাচিউর থিমের জন্য হইতে পারে, তবে হ্যাঁ শাকিব খান যেখানে ফ্যামিলি অডিয়েন্স হলমুখী করছে সেখানে আপনারা 18+ দিয়া কি প্রমাণ করতে চান? সিনেমার নামে সুশ্রী দেওয়া বাদ দিয়া ভালো গল্প নিয়ে কাজ করেন। সবশেষে সেই ভাই যার মতে প্রিন্স 100 কোটি টাকা কামাবে। ভাই স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের দেশের হলের যে অবস্থা, তাতে 100 কোটির স্বপ্ন দেখা মানেই হইলো চাঁদে গিয়ে বাড়ি বানানোর মতো। তবে হ্যাঁ, শাকিব খান যেভাবে এগোচ্ছে একদিন হয়তো সম্ভব হবে, কিন্তু আপনার এই হুদাই চিল্লানি দেখলে মানুষের হাসি ছাড়া আর কিছুই আসে না। বাইরে সিনেমাকে সিনেমা হিসেবে দেখেন। শাকিব খান তো কিং, তাকে নিয়ে ফালতু লজিক দিয়া নিজেদের হাসির পাত্র বানায়েন না। আর নিশু সিয়ামদের বলি, সাকিবের দ্বারে কাছে আসতে হলে আগে দম বাড়ানো শিখেন।